আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা মুভির এক্সপ্লেন নিয়ে এসেছি যেটা দেখলে আপনাদের নিজেদেরও ইচ্ছা করবে জীবনে যত ভুল করেছি, পাপ করেছি, সব ভুল পাপ শুধরিয়ে নিই। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা গল্পটা শুরু করি। গল্পটা শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সিনেমার শুরুতে ইংল্যান্ডের একটা ছোট্ট শহরকে দেখতে পাই, আর এই সময়টা ছিল আজ থেকে 150 বছর পূর্বে, মূলত 1850 সালের দিকে। তো এখানকার লোকেরা ক্রিসমাসের আয়োজন নিয়ে ব্যস্ত ছিল, সবাই অনেক আনন্দ করছিল। কিন্তু এখানে স্ক্রুজ নামে একটা লোক ছিল যে বাকি সবাইকে ক্রিসমাসে আনন্দ করতে দেখে একদমই খুশি ছিল না। সে অনেক ধনী ছিল কিন্তু স্বভাবে ছিল খুবই খিটখিটে। তারপর কিছু বাচ্চারা এসে তার কাছে ক্রিসমাসের জন্য চাঁদা চায়। লোকটার অনেক টাকা থাকা সত্ত্বেও সে টাকা তো দেয় না, উল্টে ওই বাচ্চাগুলোর সাথে খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহারের কারণেই কেউ তার সঙ্গে কথাও বলে না। সে অনেক বড় লোক ঠিকই, কিন্তু টাকা পয়সা একদমই খরচ করতে চাইতো না। ক্রুজ নামের এই লোকটা সুদের ব্যবসা করত। খেলনার একটা দোকানদার তার থেকে সুদে ধারে টাকা নিয়েছিল। আজকে তার টাকা ফেরত দেওয়ার দিন। সেই দোকানের নাম ছিল টম। ক্রুজ তখন তার দোকানে যায় টাকা ফেরত নেওয়ার জন্য। টম বলে, আজকে আমি টাকা পরিশোধ করতে পারবো না, আমার কাছে আজকে টাকা নেই। টম তখন বলে, আমাকে আরও 2 দিন সময় দিন। ক্রুজ তখন তাকে আরও 2 দিনের মতো সময় দেয়, আর এই 2 দিনের বিনিময়ে আরও $25 সুদ বাড়িয়ে দেয়। এটা শুনে টমের অনেক মন খারাপ হয়, আর ক্রুজ নামের এই লোকটা এভাবেই এত টাকার মালিক হয়েছে। যাই হোক, এরপর আমরা ক্রুজের বোনের ছেলে হ্যারিকে দেখতে পাই। সে এসেছে তার মামার কাছে। হ্যারি তার মামাকে ক্রিসমাসের পার্টিতে ডিনারের জন্য ইনভাইট করতে এসেছে, কিন্তু বরাবরের মতোই হ্যারির মামা তাকে বারণ করে দেয়। আসলে ক্রুজ তার বোনের ছেলে হ্যারিকে খুবই ঘৃণা করত। কারণটা হলো তার বোন এই হ্যারিকে জন্ম দিতে গিয়েই মারা গেছে। এজন্য সে এখনও পর্যন্ত তার বোনের মৃত্যুর জন্য হ্যারিকে দায়ী করে। এই কারণে ক্রুজ হ্যারিকে ঘৃণা করে যায়। যাই হোক, ক্রুজ হ্যারিকে এবারও বারণ করে দেয়। ক্রুজ তখন বলে, আজকের দিনে আমার বিজনেস পার্টনারের মৃত্যু হয়েছে, তাই সব কাজ আমাকে একাই সামলাতে হচ্ছে, আর এজন্য আমার কাছে কোনো বাড়তি সময় নেই। আর তাছাড়া এই ক্রিসমাসের দিনে আমার একমাত্র বোনের মৃত্যু হয়েছিল। আমি ক্রিসমাসকে অভিশাপ মনে করি, তাই আমি অভিশপ্ত দিন কখনোই পালন করব না। তো মামার মুখে এসব শুনে মন খারাপ করে সেখান থেকে হ্যারি চলে যায়। তারপর ক্রুজের এক কর্মচারীকে দেখানো হয় যার নাম বব। বব তখন ক্রুজের কাছে আসে ক্রিসমাসের ছুটি নিতে। ক্রুজ তখন একটা শর্তের বিনিময়ে ছুটি দিতে রাজি হয় আর বলে, তোমাকে ছুটি দেব, কিন্তু আজকের বেতন আমি কেটে নেব। ওই সময় মাসিক হিসেবে বেতন দেওয়া হতো না, দৈনিক বেতন দেওয়া হতো। বব তখন বলে, আপনি যদি আজকে আমার বেতন না দেন তাহলে আমি তো আমার ছেলের জন্য ওষুধ কিনতে পারবো না। আমাকে আজকের টাকাটা দেন প্লিজ, আমার বেতনটা কাটবেন না। এত কিছুর পরেও ক্রুজ তার কোনো কথা শোনে না। তারপর ববকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখানে বোঝাই যাচ্ছে যে ক্রুজ আসলে কেমন ধরনের মানুষ। তো বব এরপর তার ছেলে টিমের কাছে যায়। ববের ছেলে এতটাই অসুস্থ যে সে নিজের পায়ে দাঁড়াতে পারছিল না। এই সব কিছু ক্রুজ জানালা দিয়ে দেখতে থাকে এবং অনেক আফসোস করে যে ববের টাকাটা কেটে নেওয়া হয়তো তার ঠিক হয়নি। এমন ফিল তার লাইফে প্রথম হলো, কারণ সে তো সুদের ব্যবসা করে, আর সে মানুষ হিসেবে কেমন সেটা তো দেখাই যাচ্ছে। আর যারা এসব ব্যবসা করে তাদের মনে মায়া মহব্বত একটু কমই থাকে। এরপর রাতে যখন ক্রুজ তার রুমে ঘুমাতে যায়, তার রুমের চারিদিকে বরফ জমতে দেখে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং ওই মুহূর্তে সে তার বিজনেস পার্টনার জেকবের ভূত দেখতে পায়, যে কিনা দোজকে শেকল দিয়ে বাঁধা ছিল। এই দৃশ্য দেখে সে তো অনেক ভয় পেয়ে যায় এবং কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে। ক্রুজ তখন মনে করে এটা হয়তো স্বপ্ন, কিন্তু জেকব তখন বলে এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। জেকব তখন ক্রুজকে বলে, দেখো, আমাকে শেকল দিয়ে দোজকে আটকে রাখা হয়েছে, আর এটা হলো আমার জীবনের খারাপ কাজের পরিণতি। আমি তো সারা জীবন খারাপ কাজই করে এসেছি, যে কারণে আজকে আমাকে দোজকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তুমি যেহেতু আমার বন্ধু, আমার বিজনেস পার্টনার, আমি চাই না তোমার এমন অবস্থা হোক। আমি চাই না আমার মতো তুমিও মৃত্যুর পর এরকম দোজকে শেকলে জড়িয়ে থাকো। তাই আমি তোমাকে সাবধান করতে এসেছি। তুমি যদি নিজেকে পরিবর্তন করে ফেলো তাহলে আমি এখান থেকে মুক্তি পাবো। জেকবের ভূত তখন বলে, আমি তোমার কাছে 3জন ফেরেশতা পাঠাবো, আর তারা ধাপে ধাপে তোমার কাছে আসবে। তার মধ্যে একজন তোমাকে অতীত দেখাবে যে তুমি অতীতে কী ভুল করেছো, একজন বর্তমান দেখাবে, একজন ভবিষ্যৎ, আর সেখান থেকেই তুমি শিক্ষা নেবে।
এরপর ক্রুজের ঘুম ভেঙে যায় আর তার বাড়ির দেওয়াল কাঁপতে থাকে। সেখানে মোম দিয়ে বানানো একটি মেয়ে আসে। মেয়েটি তখন বলে, আমি তোমার বন্ধু জেকবের পাঠানো প্রথম ফেরেশতা, আমি তোমাকে অতীত দেখাবো। এরপর তাকে অতীতে নিয়ে যাওয়া হয়। ক্রুজের ছোটবেলা দেখানো হয়। সে অনেক গরিব ছিল এবং তার মনে একটা জেদ ছিল তাকে অনেক টাকা উপার্জন করতে হবে। তাই সে ক্রিসমাসের জন্য কাজ করছিল। এখানে আমরা তার ছোট বোনকে দেখতে পাই। তারও ঠান্ডার অসুখ ছিল। ঠান্ডার কারণে সে ঠিকমতো শ্বাস প্রশ্বাসও নিতে পারছিল না। সেদিন ক্রিসমাস ছিল, তাই ক্রুজ নিজের হাতে বানানো পুতুলটা তার বোনকে উপহার দেয়। বড় ক্রুজ যখন এটা দেখে তার কর্মচারী ববের ছেলে টিমের কথা মনে পড়ে যায়, কারণ তার ছেলেও তার বোনের মতো অসুস্থ, কিন্তু উল্টো তাকে কোনো টাকা দেওয়া হয়নি। এটা মনে করতেই ক্রুজ নিজে মনে মনে অনুতপ্ত ফিল করে। এরপর মোমের তৈরি মেয়েটা তাকে প্রশ্ন করে, পরে তোমার বোনের সঙ্গে কি হয়েছিল, সে কি বেঁচে গিয়েছিল? ক্রুজ তখন বলে, আমি আমার বোনকে অনেক ভালো জায়গায় ভালো চিকিৎসা করিয়েছিলাম। সে যাত্রায় তো বেঁচে গিয়েছিল, কিন্তু বরাবরই সে দুর্বল ছিল। এজন্য তার ছেলে হ্যারিকে জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে। আর এ কারণে আমি হ্যারিকে এতটা ঘৃণা করি। এরপর মোমের তৈরি মেয়েটা ক্রুজকে তার কৈশোরে নিয়ে যায়। তখন সে তার কেরিয়ারের প্রতি ফুল ফোকাস দিয়েছিল। ওই সময় সে তার মালিকের মেয়েকে ভালোবেসে ফেলে, যার নাম এলিজাবেথ। বেশি টাকা ইনকাম করার জন্য সে তার কাজ বদলে ফেলে এবং জেকব নামের একটি সুদী ব্যবসায়ীর সঙ্গে কাজ করতে শুরু করে। আর এই জেকবই হলো তার ভুল শোধরানোর ভূত, যে তিনজন ফেরেশতা পাঠিয়েছে। যাই হোক, জেকব দিনরাত টাকার ব্যাপারে ভাবত এবং খুবই নির্দয় ছিল। জেকবের সঙ্গে থাকতে থাকতে ক্রুজ জেকবের মতোই হয়ে যায় এবং বেশি টাকা আয় করার চক্করে সে তার ভালোবাসার মানুষ এলিজাবেথকেও সময় দিতে পারছিল না। এর কারণে এলিজাবেথ দুঃখে তাকে ছেড়ে চলে যায়। আর এখানে ক্রুজ তাকে আটকায় না, কারণ এখন তার টাকার প্রতি লোভ জন্মে গেছে। এসব অতীত দেখে ক্রুজের অনেক মন খারাপ হয়ে যায়। ক্রুজ তখন মনে মনে ভাবে, আমি যদি টাকাকে পাত্তা না দিয়ে এলিজাবেথকে আটকাতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতে পারত। এরপর ওই মোমের মেয়েটা সেখান থেকে চলে যায় আর বলে, এখানে আরেকজন আসবে যে তোমাকে বর্তমান দেখাবে। তারপর মেয়েটা গায়েব হয়ে যায় এবং ক্রুজ উড়তে উড়তে অন্য একটা জায়গায় চলে আসে। সেখানে সে অদ্ভুত ধরনের ক্রিয়েচার দেখতে পায় আর তার সামনে একটা মোটা ধরনের লোক আসে। এই লোকটাই তাকে বর্তমান দেখাবে। লোকটা তখন বলে, তুমি কি জানো তোমার এই বাজে আচরণের কারণে তোমাকে কেউ পছন্দ করে না? তোমার সামনে সবাই তোমাকে ভালো বলে, কিন্তু তোমার পেছনে কেউ তোমাকে ভালো বলে না। আর এটার প্রমাণ আমি তোমাকে দেখাচ্ছি। দেখানোর জন্য লোকটা তখন ক্রুজকে হ্যারির বাড়িতে নিয়ে যায়। ওখানে সবাই ক্রিসমাসের আগের দিনের পার্টি করছিল। হ্যারি সবাইকে তার মামার জন্য দোয়া চাইতে বলে, কিন্তু সেখানে থাকা সবাই ক্রুজকে অনেক ঘৃণা করত। কেউ ক্রুজের জন্য দোয়া চায় না। এটা শুনে হ্যারি তখন বলে, আমি আমার মামাকে অনেক ভালোবাসি, কারণ আমার মা আমার মামাকে অনেক ভালোবাসতো। আমি তোমার মাকে দেখিনি, তো আমি আমার মামাকে এজন্যই খুবই ভালোবাসি। হ্যারি এটা বলে তার মায়ের ছবির দিকে তাকিয়ে ইমোশনাল হয়ে যায়। এটা দেখে তার স্ত্রী বলে, প্লিজ মন খারাপ করো না। আর এই মন খারাপ হ্যারি ছোটবেলা থেকেই হয়ে আসছে, কারণ তার মামা তাকে কখনো পাত্তা দেয়নি। এটা দেখে ক্রুজের অনেক মন খারাপ হয়, কারণ সে ভাবে আজ পর্যন্ত হ্যারিকে শুধু ঘৃণাই করে এসেছে। তারপর হ্যারি আমার জন্য দোয়া চাইছে। তো এরপর বর্তমান দেখানো সেই ফেরেশতা ক্রুজকে নিয়ে ববের বাড়িতে চলে যায়। বব তার পরিবারের সঙ্গে ক্রিসমাস সেলিব্রেট করছে। ববের মালিক তো তার বেতনটাও কেটে রেখেছে, তবুও সে তার মালিকের জন্য দোয়া চাইতে থাকে আর বলে, আমার মালিক যেন ভালো থাকে, সুস্থ থাকে। এটা শুনে ক্রুজ তো খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর ববের ছেলে টিম ক্রুজের জন্য একটি ভক্তিমূলক কিছু একটা গাইতে থাকে। আর এটা ক্রুজের বোন ছোটবেলায় তার জন্য গাইতো। টিমের শরীর যেহেতু খুবই অসুস্থ ছিল, তাই সে গাইতে গাইতে নিচে পড়ে যায়। টিমের এরকম অবস্থা দেখে তার বোনের কথা মনে পড়ে যায়, কারণ তার বোনের ছোটবেলায় এমনটা হয়েছিল। আর এসব দেখে ক্রুজ অনেক ইমোশনাল হয়ে পড়ে। এসব দেখে ক্রুজ তখন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে, ভবিষ্যতে টিমের কি হবে? ওই ফেরেশতা তখন বলে, আমি তোমাকে শুধু বর্তমান দেখাতে পারবো, ভবিষ্যৎ দেখানোর জন্য আরেকজন আসবে, তবে সেটা ফেরেশতা হবে নাকি ডেভিল হবে সেটা আমি জানি না। এই কথাটা বলে সেই ফেরেশতা তখন গায়েব হয়ে যায়। আর ক্রুজ তখন তার অফিস সামনে এসে পড়ে। তখনই সেখানে দোজক থেকে একটা ডেভিল আসে। ওই ডেভিলটা বলে, আমি তোমাকে তোর ভবিষ্যৎ দেখাতে এসেছি। ক্রুজ তখন তার অফিসের সামনে দেখে সবাই নাচ গান করছে, তার মৃত্যুতে সবাই উল্লাস করছে। ক্রুজ তখন ভাবে সবাই যেহেতু তাকে ভালোবাসে, তাই হয়তো সবাই আনন্দ করছে এবং অন্তিম যাত্রায় খুশি মনে অংশগ্রহণ করেছে। আসলে সবাই যে ওকে ঘৃণা করে এটাও বুঝতে পারে না। সবাই সেখানে ক্রুজের মৃত্যুতে খুশিতে নাচছিল, কারণ সবাই এখন ক্রুজ থেকে মুক্তি পেয়ে গেছে, কাউকে টাকা দিতে হবে না। কিন্তু তখনও ক্রুজের মনে হচ্ছিল সবাই হয়তো তাকে পছন্দ করে।
ক্রুজ তখন ওই ডেভিলকে জিজ্ঞাসা করে, আমার কর্মচারী ববের ছেলে টিমের কি হয়েছে? ডেভিল তখন টিমের ভবিষ্যৎ দেখায়। আমরা সেখানে দেখতে পারি টাকার অভাবে টিমের চিকিৎসা হয়নি, যার কারণে তার অকাল মৃত্যু হয়েছে। এটা দেখে ক্রুজের অনেক কষ্ট হয় আর বলে, আমি তো ওকে বাঁচাতে পারি। ক্রুজ তখন ডেভিলকে জিজ্ঞাসা করে, তুমি যেটা দেখালে সেটা কি হবেই, কিন্তু আমি যদি নিজেকে বদলে ফেলি তাহলে কি ভবিষ্যৎ চেঞ্জ করতে পারবো? ঠিক তখনই লোকজন কবরস্থানে ক্রুজের লাশকে নিয়ে আসে আর খুব অসম্মানের সাথে লাশকে দাফন করা হয়। সবাই অনেক আজে বাজে কথা বলতে থাকে। কথা শুনেই বুঝতে পারে সবাই তাকে কতটা ঘৃণা করে, ভাবতে থাকে সে কতটা খারাপ মানুষ, শুধু টাকা পয়সাই কামিয়েছে, মানুষের ভালোবাসা অর্জন করতে পারেনি। তারপর ক্রুজ নিজেকে দোজকে শেকলে বাঁধা দেখতে পায়, ঠিক যেভাবে তার বন্ধু জেকব বাঁধা ছিল। এরপর ডেভিল ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে আর এটা দেখে ক্রুজ আরও ভয় পেয়ে যায়। ক্রুজ তখন বলে, আমি বদলে গেছি আর আজ পর্যন্ত আমি যা যা করেছি সব ঠিক করে দেব। আমি কখনো এমন মৃত্যুতে মরতে চাই না যার মৃত্যুতে সবাই উল্লাস করে। আর তখনই সে পুরো শেকলে জড়িয়ে যায়, নিজেকে শেকল থেকে মুক্ত করার চেষ্টা করতে থাকে। এরপর ক্রুজের জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে রুমেই দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে না এটা স্বপ্ন না বাস্তব। তো ক্রুজ তখন জানালার কাছে যায় আর জানতে পারে আজকে ক্রিসমাস, আজকে রাতেই পার্টি হবে। এটা জানতে পেরে সে খুবই খুশি হয়। এখন সে উপলব্ধি করতে পেরেছে সে জীবনে কতটা ভুল করেছে, সেজন্য সে আজকে থেকে সকল অন্যায় শুধরে নেওয়ার চেষ্টা করবে। এজন্য সে সবার আগে তার ভাগ্নে হ্যারির বাড়িতে যায়। ক্রিসমাসের গিফট হিসাবে তার মায়ের জন্য বানানো ডলটা গিফট করে। এটা দেখে হ্যারি অনেক খুশি হয় আর উত্তরাধিকার সূত্রে অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেওয়া হয়। এরপর ক্রুজ হ্যারির বাচ্চাদের সঙ্গে খেলে এবং খারাপ আচরণের জন্য সবার কাছে ক্ষমা চায়। এরপর সে তার কর্মচারী ববের বাড়িতে যায়। সেখানে গিয়েও তার খারাপ আচরণের জন্য ক্ষমা চায় এবং ববকে তার বিজনেস পার্টনার বানিয়ে দেয়। এর সঙ্গে সে প্রমিস করে টিমের চিকিৎসার জন্য যত টাকা লাগবে সেই দেবে। রাতে ক্রিসমাস পার্টিতে সবাইকে তার বাড়িতে ইনভাইট করে এবং সকল গরিবদেরকে ঋণ এবং সুদ থেকে মুক্ত করে দেয়। এতে সবাই খুশি হয়ে যায় আর গল্পটিও এর সাথে শেষ হয়ে যায়। আজকের মতো গল্পটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবার একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।